সোনাপুর কলেজে তৃণমূল ছাত্র পরিষদের নেতা প্রতীক কুমার দেকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে কলেজের ইউনিয়ন রুমে বসে তিনি এক ছাত্রীকে দিয়ে মাথা ম্যাসাজ করাচ্ছেন। এই ভিডিও প্রকাশ্যে আসার পর থেকে শুরু হয়েছে সমালোচনার ঝড়। যদিও ভিডিওটির সত্যতা এখনো নিরপেক্ষভাবে যাচাই হয়নি, তবে বিষয়টি দলীয় অন্দরে প্রতিক্রিয়া দিতে দেরি করেনি তৃণমূল যুবনেত্রী সায়নী ঘোষ ও বিধায়ক শওকত মোল্লা। সায়নী বলেন, এই ঘটনা অনভিপ্রেত, দল নিজে ব্যবস্থা নেবে, এটা দলের অবস্থান স্পষ্ট করতে চাই। শওকতের মন্তব্যে এটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়, আমরা এমন আচরণকে প্রশ্রয় দেই না। এই অবস্থান পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে দল প্রতীকের পাশে নেই। যদিও প্রতীক কুমার দে এখনো এই বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। এই ঘটনা ফের ছাত্র রাজনীতিতে শিষ্টাচার ও নৈতিকতার প্রশ্ন তুলে দিল। কলেজ কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা যাচ্ছে। দেখা গেল সেখানে ছাত্রীকে দিয়ে মাথা টেপা দিল। হ্যাঁ, এগুলো তো একদমই কাম্য নয় এবং দল ডেফিনেটলি স্টেপ নেবে। আমরা এটাই বলবো যে সব জায়গার একটা ডেকোরাম, একটা ডিসেন্সি থাকে এবং প্রত্যেকে ছাত্র হোক, যুব হোক, যারাই হোক না কেন, একটা দলের সাথে যারা ওতপ্রোতভাবে জড়িত তাদের সবসময় অনেক সেন্সিবলি বিহেভ করতে হয়। কাজে দল অবশ্যই নোট নিয়েছে, দল দেখেছে এবং দল নিশ্চয়ই বিচার করবে। ঘটনা যদি এটা সত্যি হয় তাহলে এর বিরুদ্ধে পার্টিগতভাবে ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি। মানে এই ধরনের প্র্যাকটিস মোটেই ভালো নয়, এই ধরনের এনভায়রনমেন্ট মোটেই ভালো নয়। এটা সমাজের পক্ষে ক্ষতিকর, সাধারণের পক্ষে। নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ আপডেট।